মৌলি আর নয়নতারার কথা সবটা আড়াল থেকে রেকর্ড করলো ঈশানী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে বাণী তো মৌলিকে হারিয়ে দিয়ে কোম্পানির নতুন সিইওর পদে বসেছে, চেয়ারে বসেছে, সকলে তো বেশ আনন্দ সেলিব্রেট করছে। ঠিক তখনই মৌলির আর সহ্য হচ্ছে না। মৌলি তো জিনিসপত্র ছোঁড়াছুড়ি শুরু করে দিয়েছে, চিৎকার চেঁচামেচি করছে। মৌলি তো চিৎকার করে সকলকে বলছে যে আর কত, এই কোম্পানির জন্য আমি কি না কি করেছি, আর আজকে আমি এই প্রতিদান পেলাম। আর বানি, তুমি কারসাজি করে এই কম্পিটিশনটা জিতেছো। তুমি নিজের কম ক্ষমতায় কোনোদিনও আমাকে হারাতে পারতে না। রোদ্দুর তখন মৌলিকে সরাসরি বলছে যে আর কারসাজি কারসাজি কে করেছিল কদিন আগে সেটা আমরা নিজের চোখে দেখেছি। আনি তো এবার মৌলির কাছে গেছে, মৌলিকে গিয়ে বলছে যে মৌলি, তুমি তো বলেছিলে নাকি গোল্ড কয়েনের যে প্ল্যানটা সেটা থেকে নাকি কোম্পানির লস হচ্ছে, কিন্তু দেখলে তো শেষ দিনে কেমন কোম্পানির প্রফিটটা 3 গুণ 4 গুণ বাড়িয়ে দিয়েছে। সময় দেখলে তো চালাকি করে কিন্তু কখনো জেতা যায় না মৌলি। আর তোমার নিজের অভিজ্ঞতায় কিন্তু তুমি চাইলেও কোম্পানিটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারতে। অনিরুদ্ধ তো এবার সঙ্গে সঙ্গে বাণীকে বলছে যে বাণী, ও কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট হতে পারে, ও সেইভাবে হিসাবে কাজ করুক। কথাটা শুনেই তো মৌলি পুরো রেগে লাল হয়ে যায়। নাকি হয়তো এবার মৌলিকে বলছে যে হ্যাঁ একদম ঠিক তাই, অনিরুদ্ধ একদম ঠিক কথা বলেছে। বাণী কোম্পানির সিইও থাকবে, কিন্তু ওর নিচে মৌলি কাজ করবে, মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে। ঈশানী তো এবার পিনাকিকে বলছে যে কি হচ্ছেটা কি পিনাকি, তুমি ওকে এইভাবে অপমান করছো কেন? পিনাকি তখন ঈশানীকে বলছে যে তুমি একবার ভেবে দেখো, ওর ভালোর জন্যই বলছি, আমি কিন্তু ওকে অপমান করছি না। পিনাকি তো এবার মৌলিকে বলছে যে মৌলি, তুমি বাণীর আন্ডারে কাজ করবে, ঠিক আছে, আর ভালো কাজ করে নিজেকে তাহলে আবারও প্রমাণ করো। আর মৌলি, কোম্পানির সমস্ত লিঙ্ক তোমার কাছ থেকে কিন্তু উইথড্র করে নেওয়া হবে। আর কোম্পানির যে স্পেশাল ফেসিলিটিসগুলো তুমি পেতে সেগুলো কিন্তু আর তুমি পাবে না, সমস্ত কিছু বন্ধ। মৌলি তো এবার অবাক, বলছে যে কি বলছো কি তুমি ড্যাড? পিনাকি তখন সরাসরি মৌলিকে বলছে যে হ্যাঁ, এবার তুমি ভেবে নাও যে তুমি এই কোম্পানির সিম্পল একজন কর্মচারী হিসেবে থাকবে নাকি কোম্পানির বাইরে থাকবে। আর দেখো, তুমি যদি কোম্পানির বাইরে থাকো তাহলে তো কোম্পানি থেকে কোনো পেমেন্ট পাওয়ার কোনো প্রশ্নই নেই, একটা টাকাও তুমি পাবে না। জানি তো সারাক্ষণ মৌলির সাপোর্টেই কথা বলছে, পিনাকিকে বলছে যে তুমি সব কি বলছো, মৌলিও তো আমাদের কোম্পানির জন্য কম কিছু করেনি, ও তো অনেক কিছু করেছে। পিনাকি তখন বলছে যে হ্যাঁ করেছে তো, আমি তো অস্বীকার করছি না। সিইও বলতে কি বোঝায়? সিইও বলতে শুধু ক্ষমতার অপব্যবহার করা। সিইও হচ্ছে যে কোম্পানির দায়িত্ব নেওয়া। ওকে এখন কাজটা শিখতে হবে, ওকে কোম্পানির দায়িত্বটা ঠিকঠাকভাবে নিতে হবে। মৌলি তখন এদিকে মনে মনে বলছে যে না না, আমি কোম্পানি ছেড়ে দিলে লসটা আমারই হবে। এত টাকার সম্পত্তি আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না, না না না, আমাকে এখানেই থাকতে হবে। এদিকে দেখা যাচ্ছে যে একে একে তো সকলে সকলের কাজে ব্যস্ত হয়ে পড়ে, সকলে ওখান থেকে চলে যায়। অনিরুদ্ধ তো এবার মৌলিকে শুনিয়ে শুনিয়ে বাণীকে বলছে যে চলো। বাণী তখন বলছে যে কোথায়? অনিরুদ্ধ তখন বলছে যে চলো সেলিব্রেশন করবো না? অনিরুদ্ধ তো এবার মৌলিকে টোন কেটে কেটে বলছে যে মৌলি, এখন তো এবার কম্পিটিশন শেষ, আমি আমার বউয়ের সঙ্গে থাকতে পারি তো, তাই তো মৌলি? ও আচ্ছা, আমি তোমাকে আরেকটা কথা বলে রাখি মৌলি, বানি যে এই কম্পিটিশনটা জিতেছে এটা কিন্তু সম্পূর্ণ নিজের বুদ্ধিতে, অন্য কারোর বুদ্ধিতে কিন্তু নয়। সব আজে বাজে কথা বলে তো অনিরুদ্ধ এবার মৌলির সামনে থেকে বাণীকে নিয়ে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে যে নয়নতারা 1 প্যাকেট মিষ্টি এনেছে, এনেই তো চারিদিকে মৌলিকে খুঁজছে। মৌলি তো এবার বাইরে এসেছে। নয়নতারা এবার মৌলিকে বলছে যে আজকে বাণী নতুন সিইও হয়েছে, আজকে খুব আনন্দের দিন, নাও নাও মিষ্টি খাও। নয় এ মৌলি তো চিৎকার করে বলছে যে না, আমি কোনো মিষ্টি খাবো না। নয়নতারা তো জোর করছে, কিন্তু মৌলি তো কিছুতেই মিষ্টি খাবে না। এবার নয়নতারা কি করেছে, মৌলির মুখে তো পুরো মিষ্টিটা গুঁজে দিয়েছে। মৌলি তো সঙ্গে সঙ্গে মিষ্টিটা থুতিয়ে থুতিয়ে ফেলে দেয়। হ্যাঁ, নয়নতারা এবার মৌলিকে বলছে যে কি মিষ্টিটা ফেলে দিলে কেন? মৌলি তখন চিৎকার করে বলছে যে ওই বাণী সিইও হওয়ার জন্য আমি তোমার সঙ্গে কিছুতেই এই মিষ্টি খাওয়া নিয়ে সেলিব্রেট করতে পারবো না। নয়নতারা তো কিছুতেই মৌলিকে ছাড়বে না, মৌলিকে নিয়ে এবার নাচানাচি শুরু করে দিয়েছে। বলছে যে আজকে আমার নাতনি সিইও হয়েছে, তাই জন্য আমার আজকে মনটা খুব খুশি। তো এবার মৌলি চিৎকার করে নয়নতারাকে বলছে যে গ্র্যান্ড মামি, তুমি কি বুঝতে পারছো না যে তোমার আসল নাতনি সে সমস্ত কিছু থেকে বঞ্চিত হচ্ছে, আর তুমি এখন ড্যাডের ব্রেন ওয়াশ না করে তুমি আমার কাছে এসেছো এখন বাণীর সিইও হওয়াটা সেলিব্রেট করতে। তখন তারা তো এবার অবাক, বলছে যে আসল নাতনি? মৌলি তখন বলছে যে হ্যাঁ, আমি তো তোমার আসল নাতনি। নয়নতারা তখন বলছে যে না না, আসল নাতনি তো আমার বাণী। মৌলি তো এবার কথাটা শুনেই অবাক, বলছে যে তোমার আসল নাতনি বাণী? তো নয়নতারা এবার কি করবে, কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলছে যে না না, আমি আবার কখন বললাম এইসব কথা। মৌলি তো এবার নয়নতারাকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে যে ওয়েট ওয়েট ওয়েট, তার মানে বাণী তোমাকে এইসব বুঝিয়েছে? ও গড!
এই গ্র্যান্ড মামি তুমি আমার কথাটা শোনো, বানি তোমার নাতনি কিছুতেই হতে পারে না। নয়নতারা তো এবার অবাক, বলছে যে কেন কেন হতে পারে না। মৌলি তখন ভুলভাল বোঝাচ্ছে, বলছে যে বিদ্যুতের কাছ থেকে জেনে নাও যে আসল ডিএনএ রিপোর্টটা কি। তোমাকে যদি সত্যি কেউ ভুলভাল বুঝিয়ে থাকে তাহলে তাকে বলো যে ডিএনএ রিপোর্টের প্রমাণটা দিতে। বিদ্যুতের কাছে কিন্তু আসল রিপোর্টটা আছে, আর সেটা থেকেই প্রমাণ করে যে আমি তোমার কিন্তু আসল নাতনি। নয়নতারা তো এবার সব গুলিয়ে যাচ্ছে, বলছে যে নকুল তো আমাকে অন্য কথা বলেছে। মৌলি তখন বলছে যে আরে উনি তোমাকে ভুলভাল বুঝিয়েছে। তো এবার নয়নতারা তখন বলছে না না, নকুল তো আমাকে মিথ্যা কথা বলতে পারে না। নকুল কেন আমাকে বলবে যে বানি ওর আসল নাতনি। তো মৌলি তো এবার নয়নতারাকে বলছে যে চলো নিজের চোখে ডিএনএ রিপোর্টটা দেখবে চলো। নয়নতারা তো এবার কিছুতেই মৌলির সঙ্গে যাবে না, বলছে যে না না আমি কিছুতেই যাব না, কারণ নকুল তোমাদের জন্মের সময় ছিল, নকুল ভুল বলতে পারে না। নকুল কিন্তু আমাকে এটাও বলেছিল যে তুমি যদি এই সমস্ত সত্যি কথাগুলো জানতে পারো তুমি কিন্তু একটা চালাকির চাল চালবে। তুমি নিশ্চয়ই এখন কোনো আবার চাল চালছো। মৌলি তখন বলছে যে আমি চাল চালছি। নয়নতারা তখন বলছে যে হ্যাঁ তুমিও চালু, ওর বিদ্যুৎও চালু। মৌলি তখন নয়নতারাকে বলছে যে আরে বাবা ডিএনএ রিপোর্টটা সত্যি ওর, তুমি চলো বিদ্যুতের কাছে চলো, তুমি চলো। ঠিক তখনই তো সেখানে বিক্রমদেব চলে এসেছে। বিক্রমদেব সবটা শুনেই বলছে যে কি ব্যাপার, ডিএনএ রিপোর্টের কথা উঠছে কেন, আর বিদ্যুতের কথাই বা এখানে উঠছে কেন। ব্যাস, নয়নতারা তো এবার সঙ্গে সঙ্গে বিক্রমদেবকে অপমান করা শুরু করে দিয়েছে, বলছে যে আপনি কিন্তু একেবারে না খেয়ে আমাদের বাড়ি থেকে যাবেন না। কি খাবেন বলুন তো, আমাদের এই বাগানের খোলা বাতাস। নয়নতারা তো এবার মৌলিকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। বিক্রমদেব তো এবার মনে মনে বলছে যে এখানে নিশ্চয়ই তো কোনো একটা রহস্য আছে যেটা অনেকেই জানে কিন্তু আমি জানি না। ডিএনএ রিপোর্ট, এই কথাটা বারবার করে উঠছে, না না এটা সম্পর্কে আমাকে জানতেই হবে জানতেই হবে। অপরদিকে দেখা যাচ্ছে যে তানিয়া ওর মায়ের জন্য শখ করে একটা সুন্দর কেক বানিয়েছে, তার সঙ্গে সাহায্য করেছে শ্যামলী আর সাথী। তো এবার বাণীকে তো ধরে ধরে নিয়ে এসেছে তানিয়া আর অনিরুদ্ধ। এবার বাণী কি করবে, সেই কেকটা তো বাণী কেটেছে। তো এবার সকলে মিলে সেলিব্রেট করছে। হঠাৎ করে দেখা যায় যে বাণীদের ঘরে তো কারেন্ট চলে গেছে। কেউ যেন একটা বাণীর গলায় আচমকা দড়ি ফাঁস লাগিয়ে দিয়ে পেছন থেকে খুব জোরে জোরে টানছে। কেউ তো কিছুই দেখতে পাচ্ছে না। সাথী চিৎকার করে বলছে যে বানি তুমি কোথায়, কিন্তু বানি তো কোনো কথাই বলতে পারছে না। অনিরুদ্ধ তো এবার ছুটে গেছে এমসিবির কাছে, এমসিবিটা দেখছে যে গিয়ে পড়ে আছে। তো অনিরুদ্ধ তো অবাক। অপরদিকে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ তো রাস্তায় মদ খেতে খেতে হেঁটে হেঁটে টলে টলে যাচ্ছে। ঠিক তখনই কয়েকটা লোক এসেই তো বিদ্যুৎকে একটা গাড়ির মধ্যে তুলে নেয়। বিদ্যুৎ এবার গাড়ির ভেতরে ঢুকেই দেখছে যে বিক্রমদেব বসে আছে। তো বিদ্যুৎ এবার বিক্রমদেবকে বলছে যে কি স্যার, যদি আপনি আমাকে ডাকতেন আমি কি যেতাম না আপনার কাছে, এইভাবে রাস্তার মাঝ থেকে কিডন্যাপ কেউ করে আমাকে। বিক্রমদেব তো এবার বিদ্যুৎকে বলছে যে আর্জেন্ট কথা আছে বিদ্যুৎ। বিদ্যুৎ তখন বলছে যে কি কথা বলুন তো স্যার। তো বিক্রমদেব তখন বলছে যে এক জায়গায় যেতে হবে, গিয়ে সেখানে কথা বলবো। বিদ্যুৎ তখন বলছে যে ও এত রাতে কি সত্যি ওখানে যাওয়ার খুব দরকার আছে, আমি এখন একটু বাড়িতে গিয়ে ঘুমাই না, কালকে সকালে যখন যেখানে বলবেন আমি সেখানে পৌঁছে যাব। বিক্রমদেব তো সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, বলছে যে বিদ্যুৎ আমি যেটা বলছি সেটা শোনো। বিদ্যুৎ এবার কি বলবে, বলছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অপরদিকে দেখা যাচ্ছে যে বাণীর গলায় তো কেউ ফাঁস লাগিয়ে টানছে। হঠাৎ করে চারিদিকে আলোটা জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে তো কেউ একজন সঙ্গে দড়িটা ছেড়ে দিয়ে ওখান থেকে দৌড় মারে। তো এবার সকলে মিলে তো বাড়ির সকলে মিলে এবার বাণীর কাছে গেছে, গিয়ে বলছে বাণী তোর কি হয়েছে। বাণী তো কোনো কথাই বলতে পারছে না। হঠাৎই তানিয়া এবার সেই লোকটাকে দেখতে পায়। তো লোকটা দেখতে পাচ্ছে যে ওখান থেকে ছুটে পালাচ্ছে। তানিয়া তো চিৎকার করে সকলকে বলছে যে ওই তো ওই লোকটা ওখান থেকে পালাচ্ছে। এবার সকলে তো ওর পেছন পেছন ছুটে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে লোকটা কে ছিল, সে কি বাণীকে মারার চেষ্টা করছিল? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।